আমার এলাকায় যেমন অনেক পুরনো ঐতিহ্যবাহী ক্লাব আছে, যেমন আমাদের নসিপুরের এভারগ্রিন ক্লাব, আমাদের ইসলামপুরের 22 ভাই ক্লাব এবং সমন্বয় ক্লাব এবং চক মহামায়া ক্লাব এবং রামনগর ডিএন ক্লাব। এই ক্লাবগুলি আমাদের অনেক ঐতিহ্যবাহী ক্লাব থেকে আমাদের অনেক আগে অনেক বড় বড় প্লেয়াররা ডিস্ট্রিক্ট লেভেলে, রাজ্য লেভেলে খেলেছেন। এই ক্লাবগুলোর দিকে যদি একটু নজর রাখা যায়, আমি অনুরোধ করবো আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। জাতীয় স্তরের ক্লাবগুলিকে 1 কোটি টাকা করে দিচ্ছে, খুব ভালো কথা। তবে গ্রামীণ স্তরের ক্লাবগুলির দিকেও নজর দেওয়ার কথা জানিয়ে মাননীয় স্পিকারের কাছে বক্তব্য রাখলেন রানীনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেসের বিধানসভার দলনেতা জুলফিকার আলী। তার বক্তব্য যে গ্রামীণ এলাকার ক্রীড়া প্রেমীরা বা গ্রামীণ এলাকার যুবকেরা ক্রীড়ার দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে। বিধায়কের বক্তব্য যে গ্রামীণ এলাকায় কোনো রকম ক্রীড়ার সহযোগিতা পৌঁছায় না, ফলে আর্থিক অনটনের কারণে, আর্থিক অভাবের কারণে ক্রমশ খেলা থেকে বা মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রামীণ এলাকার যুবকেরা। শুধু তাই না, পাশাপাশি তিনি তার বিধানসভা এলাকার বেশ কয়েকটি ক্লাবের নাম উল্লেখিত করে তিনি বলেন, যেমন ইসলামপুর থানা এলাকার নসিপুরের এভারগ্রিন ক্লাব এবং ইসলামপুর থানা এলাকার 22 ভাই ক্লাব, সমন্বয় ক্লাব ও চক মহামায়া ক্লাবের নাম উল্লেখ করে তিনি বলেন এই ক্লাবগুলি থেকে বিগত দিনে জেলা স্তরে বা রাজ্য স্তরে খেলায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে খেলোয়াড়দেরকে বা ক্লাবকে। তবে বর্তমান পরিস্থিতিতে আর্থিক অনটনের কারণে বা আর্থিক অভাবের কারণে ক্রীড়া প্রেমীরা, এই সমস্ত ক্লাবের ক্রীড়া প্রেমীরা বা এই এলাকার ক্রীড়া প্রেমীরা ক্রীড়া থেকে পিছিয়ে পড়ছে বা খেলার ময়দান থেকে পিছিয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্তরের ক্লাবগুলিকে যেমন আর্থিক সহযোগিতা করা হচ্ছে, কোটি টাকা করে আর্থিক সহযোগিতা করা হচ্ছে, ঠিক সে মতো অবস্থাতে গ্রামীণ এলাকার ক্লাবগুলিকেও আর্থিক সহযোগিতার আর্জি জানিয়েছেন রানীনগরের বিধায়ক তথা কংগ্রেসের দলনেতা জুলফিকার আলী। তার বক্তব্য যে বিগত দিনে দেখে এসেছেন তিনি নসিপুরের এভারগ্রিন থেকে ইসলামপুরের 22 ভাই, সমন্বয় ক্লাব ও রানীনগরের ডিএন ক্লাব, চক মহামায়া ক্লাবের একাধিক খেলোয়াড় রাজ্য স্তরে বা জেলা স্তরে খেলেছেন। শুধু তাই না, তাদের খেলার কারণে এলাকায় বড় বড় ট্রফি থেকে মেডেল পৌঁছেছে, কিন্তু আর্থিক দিক দিয়ে তারা পিছিয়ে পড়েছে, যার জেরে মূলত তারা খেলার মাঠ থেকে বিমুখ হয়েছে বা মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের জাতীয় স্তরে যেমন খেলোয়াড়দেরকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে, 1 কোটি টাকা করে ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে, গ্রামীণ ক্লাবগুলির দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক। তিনি আরো বলেন যে আর্থিক অভাবের কারণে এই গ্রামে মানুষ মাঠমুখী হচ্ছেন না। মাঠের রক্ষণাবেক্ষণ বা গ্রামে খেলার চর্চা বা শারীরিক চর্চার জন্য ক্লাবগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করা উচিত। স্যার, নতুন সরকার মাত্র 2 মাস হলো দায়িত্বে এসেছেন এবং এটি তাদের প্রথম বাজেট। এই সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগে 490.54 কোটি টাকা বরাদ্দ করে যুব সমাজ ও খেলাধুলার উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, যার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই। বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ীদের উৎসাহ দিতে ইন্সপেক্টর বা ডিএসপি পদে চাকরির সুযোগ এবং তাদের পুরস্কৃত করতে 50 কোটি টাকার বিশেষ কোরাপ ফান্ড গঠন। জাতীয় স্তরে অংশগ্রহণকারী স্পোর্টস ক্লাবগুলিকে 1 কোটি করে আর্থিক সহায়তা প্রদান। রাজ্যে স্পোর্টস বিদ্যালয় স্থাপন, উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ এবং ডিজিটাল যুগের উপযোগী 500টি কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব তৈরির মাধ্যমে যুবদের দক্ষ করে তোলার উদ্যোগে এই সমস্ত প্রশংসনীয় পদক্ষেপের জন্য সরকারের নীতিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। তবে স্যার, আমার আরও কিছু বলার আছে, যে সকলে একটু অনুরোধ করে বলছি, শুনবেন। নতুন সরকারকে স্মরণে রাখতে হবে যে বাংলার ক্রীড়াক্ষেত্রের যে স্বর্ণযুগ, তার ভিত রচিত হয়েছিল এই কংগ্রেসের আমলেই। আধুনিক বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় কেবলমাত্র হাসপাতাল আর বড় শিল্পই গড়েননি, স্যার, তিনি জানতেন খেলার মাঠেই তরুণদের চরিত্র গড়ে তোলার ও সুস্থ রাখে। তাই সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের জমি সংরক্ষণ থেকে শুরু করে রাজ্যের যুব প্রতিষ্ঠা, কল্যাণী সহ নতুন শহর পরিকল্পনার খেলার মাঠ ও পার্কের জমি আইনিভাবে সুরক্ষিত করা ও স্কুল কলেজে এনসিসি ও স্কাউট আন্দোলনের বিস্তার এবং ময়দানের ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে, বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মতো ক্লাবগুলিকে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া, সব কিছুর শুভ সূচনা হয়েছিল তারই দূরদর্শী হাত ধরে।
পি.কে. বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, শৈলেন মান্না, প্রদীপ চৌধুরী, বাইচুং ভুটিয়া থেকে শুরু করে ক্রিকেট প্রাঙ্গণে আমাদের সবার প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়, টেনিস কোর্টে লিয়েন্ডার পেস দাবার গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া কিংবা এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায় বা বুলা চৌধুরীদের মতো বিশ্বমানের অ্যাথলেটদের উত্থানের পেছনে ছিল বাংলার সেই সুদৃঢ় ঐতিহ্য। সরকারের মহৎ ঘোষণাগুলির পাশাপাশি কয়েকটি ব্যবহারিক বাস্তবতার দিকে নজর দেওয়া প্রয়োজন। এক নম্বর যদি বলি, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জিতলে চাকরির প্রতিশ্রুতি বা 50 কোটি টাকার ফান্ড নিশ্চয়ই প্রশংসনীয়, কিন্তু পদক পাওয়ার আগের যে কঠিন লড়াই, যখন আমাদের গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান অর্থ অভাবে তার প্রতিভা থাকা সত্ত্বেও সেই জায়গায় তিনি পৌঁছতে পারেন না, সেই দিকে যদি সরকারের একটু নজর থাকলে আর একটু বেশি ভালো হয়। ক্রীড়া সরঞ্জাম বা সুষম খাবার কিনতে পারে না, বিশেষ করে আমাদের গ্রামীণ নারী ক্রীড়াবিদরা শুরুর দিকে চরম আর্থিক সংকটে ভোগেন। মেডেল জয়ের পরের সংবর্ধনার পাশাপাশি মেডেল পাওয়ার আগের লড়াইয়ের তাদের পাশে দাঁড়াতে প্রাথমিক ট্যালেন্ট সাপোর্ট ফান্ড তৈরি করা আমার মনে হয় বিশেষ প্রয়োজন। দুই নম্বর, সরকার জাতীয় স্তরের ক্লাবগুলোকে 1 কোটি টাকা দিচ্ছে, তা খুব ভালো, কিন্তু পাড়ায় যেসব ঐতিহ্যবাহী ভেটারেন ক্লাব নিজেদের উদ্যোগে স্থানীয় তরুণদের মাঠে নামিয়ে রেখেছে, তাদের জন্য যদি একটু ভেবে দেখা যায়। অনিয়ন্ত্রিত নির্মাণের দাপটে খেলার মাঠগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। খেলার মাঠেই যদি না থাকে তবে শিশুরা তরুণরা অনুশীলন করবে কোথায়? বাজেটে অর্গানাইজার স্পোর্টস একাডেমি কথা বলা হয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর আগে ভিত কেউ তো মজবুত করতে হবে। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে শুধু ভাবলে তো হবে না স্যার, কিন্ডার গার্ডেন স্কুল নিয়েও ভাবতে হবে, আশা করি আমি বলতে পেরেছি। 3 নম্বর, বেকার যুবকদের জন্য প্রস্তাবিত ভরসা কর্মসূচিতে বার্ষিক 1 লাখ টাকার যে পারিবারিক আয়ের সীমা রাখা হয়েছে তা কিছুটা শিথিল করা দরকার, যাতে নিম্ন মধ্যবিত্ত পরিবার প্রকৃত যোগ্য বেকার তরুণরাও এই সুবিধা পায়। স্যার, আলোচনার শেষ প্রান্তে এসে আমি যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রীর কাছে আমার এলাকা রানীনগর ও সীমান্তবর্তী মুর্শিদাবাদের যুবদের পক্ষ থেকে কয়েকটি অত্যন্ত প্রয়োজনীয় দাবি রাখছি। আমার এলাকায় যেমন অনেক পুরনো ঐতিহ্যবাহী ক্লাব আছে, যেমন আমাদের নসিপুরের এভারগ্রিন ক্লাব, আমাদের ইসলামপুরের 22 ভাই ক্লাব এবং সমন্বয় ক্লাব এবং চক মহামায়া ক্লাব এবং রামনগর ডিএন ক্লাব। এই ক্লাবগুলি আমাদের অনেক ঐতিহ্যবাহী ক্লাব থেকে আমাদের অনেক বড় বড় প্লেয়াররা ডিস্ট্রিক্ট লেভেলে, রাজ্য লেভেলে খেলেছেন। এই ক্লাবগুলোর দিকে যদি একটু নজর রাখা যায়, আমি অনুরোধ করবো আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। স্যার, কংগ্রেস যেমন অতীতে গঠনমূলক ভাবনায় বাংলাকে পথ দেখিয়েছে, ভবিষ্যতেও আমরা বাংলার বিকাশ ও যুব সমাজের উন্নতির স্বার্থে সব রকম ভালো উদ্যোগকে সব সময়ের জন্য সরকারকে সমর্থন জানাবো। বাজেট যেন শুধুমাত্র খাতা কলমের পরিসংখ্যানে আটকে না থাকে, বরং রানীনগর তথা বাংলার প্রতিটি প্রান্তিক যুবকের খেলার মাঠে আলো ছড়ায়, এই প্রত্যাশা রাখবো। আমাকে বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবার আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ স্যার, জয় হিন্দ। আমরা প্রায় দিনই দেখছি, যেদিনই বিধানসভাতে বক্তব্য রাখছেন, কখনো স্বাস্থ্য নিয়ে, কখনো পুলিশের সমস্যা নিয়ে, কখনো পুলিশের করা সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার তা নিয়ে, তো আবার কখনো দেখছি বন্যা কবলিত এলাকা নিয়ে প্রশ্ন তুলতে। আজ দেখলাম যে বিধানসভায় স্পিকারের সামনে জুলফিকার আলী গ্রামীণ ক্লাব নিয়েও কথা বললেন। আগামী দিনে দেখা যে গ্রামীণ ক্লাবগুলি নিয়ে সরকার কতটা তৎপর হয়। ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।